কনভারসেশনে তুমি একটি ভুল করেছো জানো? না তো স্যার, কিন্তু তার জ্ঞান, তার ক্ষমতা, তার দৃষ্টি, তার শ্রবণ সকল কিছুকে বেষ্টন করে আছে। তুমি যখন বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তাগতভাবে আরশের উপরে আছেন, কিন্তু তার শ্রবণ, দৃষ্টি, জ্ঞান, ক্ষমতা সকল কিছুকে বেষ্টন করে আছে। বেষ্টন করে আছে বলার সময় তুমি হাত দিয়ে ইশারা করেছো, এটি একটি মারাত্মক ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী ও কার্যাবলী বর্ণনার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে আল্লাহর জন্য তার গুণাবলী ও কার্যাবলী ঠিক সেভাবেই সাব্যস্ত করা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর জন্য করেছেন, কোনো প্রকার অপব্যাখ্যা, রূপ নির্ধারণ, তুলনা ও অস্বীকার ছাড়া। তুমি যে হাত দিয়ে ইশারাটি করেছো, এটি রূপ নির্ধারণ বা সাদৃশ্য হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার সাদৃশ্য থেকে মুক্ত। আল্লাহ তাআলা বলেন, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসির। কোনো কিছুই তার মতো নয়, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। এই আয়াতের প্রথম অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের ব্যাপারে সকল প্রকার সাদৃশ্যকে নাকচ করেছেন। এমনকি দ্বিতীয় অংশটিতে যারা আল্লাহ তাআলাকে সাদৃশ্য মুক্ত করতে গিয়ে আল্লাহর সিফাতগুলোকে অস্বীকার করে, তাদের বিরুদ্ধে একটি দলিল। আচ্ছা স্যার, রূপ নির্ধারণ ও অস্বীকার করা তো বুঝতে পারলাম, কিন্তু অপব্যাখ্যাটা কি? হ্যাঁ, অপব্যাখ্যা হচ্ছে, যেমন ধরো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য হাত সাব্যস্ত করেছেন, এটাকে কুদরত বা নিয়ামত বলে ব্যাখ্যা করাই হচ্ছে অপব্যাখ্যা।